আজ চলে আসলাম নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। তোমাদের অনেকেরই কমেন্টের জন্য যাই হোক এই ভিডিওটা নিয়ে আমি আসলাম। চলো ইন্ট্রোটা আগে সেরে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। যাই হোক, এটা কোনো ডেলি ব্লগ না। আগেই প্রথমে ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। তো কী রেসিপি করি না করি তোমরা তো অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। চলো ভিডিওটা আর বেশি বকবক করবো না, শুরু করা যাক। যথারীতি আমাদের বাড়িতে গোয়ালা দাদু আসে দুধ দিতে, মানে দুধ দাদু আমরা বলি আর কি। যাই হোক, তিনি আসার পরে আমরা খোসা দেওয়ার পরে, মানে আমি খোসা দেওয়ার পরে একটু তার কাছ থেকে দুধ নিয়েছিলাম। আর যতদূর 1 পোয়া না 2 পোয়া দুধ নিয়েছিলাম। অনেক দিন ধরেই সিমাই খেতে ইচ্ছা করছিল, কিন্তু দুধের কারণে, মানে আমি জানতাম মাদার ডেয়ারি দুধ নিয়ে আসলে তাতেও হয়ে যেত, বা প্যাকেট দুধ নিয়ে আসলে সেটাও হয়ে যেত, কিন্তু আমার সেটাই খেতে ইচ্ছা করছিল না। একটু গরুর দুধে খাবো বলে অনেক দিন ধরেই ইচ্ছা করছিল। যথারীতি এইদিকে 2 চামচ তেল দিইনি, এটা ঘি বসিয়ে দিয়েছিলাম। 2 চামচ ঘি দিয়ে এবার আমি সিমাইটাকে ওর সাথে একটুখানি ভালো করে ভেজে নেব। আর যথারীতি এদিকে দুধটা বসানো আছে, দুধটা প্রায় ফুটে গিয়েছে, একটু ভালো মতো ফুটিয়ে নেব। দেখো ফাইনালি আমি সিমাইটা নিয়ে আসলাম। জানো তো, এই দিনটা যেদিনকার রেসিপিটা করছিলাম সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এখন যেহেতু ওয়েদারটাই চলছে বৃষ্টি, গরম, বৃষ্টি এরকমই, আর খুবই সুন্দর একটা ওয়েদার। এই বৃষ্টি, এই মেঘ, আবার এই কালো করে আসছে, আবার এই রোদ্দুর, মানে সেকেন্ডে সেকেন্ডে। আমরাও কত ভালো, তাই না? মানুষটা কত সহ্যশীল ব্যক্তি, সময়ের সাথে সাথে তারাও কত কিছু সহ্য করতে পারে। যথারীতি সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেছিলাম সিমাই কিনতে দোকানে। দোকান থেকে যথারীতি 2 প্যাকেট সিমাই কিনে নিয়ে এসেছিলাম। আর খুব একটা দাম বেশি না, একটু মোটা সিমাই। এটার থেকে আমার না একটু সরু সিমাইগুলো খেতে খুবই ভালো লাগে। যথারীতি এক প্যাকেট কেটে নিয়ে এখন সেটা খুব ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নেবো। জানো তো, এখানে ঘিয়ের অপশনাল, তোমরা ঘি রাখতে পারো, আবার তোমরা তেলও রাখতে পারো, সাদা তেলও রাখতে পারো, মানে সরিষার তেলও রাখতে পারো, আবার রিফাইন তেলও রাখতে পারো। যথারীতি আমি রিফাইন তেলে করি, কিন্তু আজকে কি আমার মন হয়েছে একটু ঘি দিয়ে করার ইচ্ছা হয়েছে। যদিও ঘি দিয়ে করলে যাদের খুবই গ্যাসের প্রবলেম, তাদের প্রচুর প্রবলেম হতেই পারে, কারণ দুধটাও খেলে গ্যাস হয় আর ঘি তো থাকবেই সাথে। চলো এই প্যাকেটটাও দিয়ে নিই। যথারীতি 2টো প্যাকেট একসাথে দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। একটু লালচে লালচে ভাবটা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। আর দুধটা দেওয়ার আগে আরেকটা কথা বলি, একটু হালকা করে জলটা দিয়ে ওইটা একটুখানি সিদ্ধ করে নেব। যদিও এখানে জলটা না দিলেও হয়ে যেত, কিন্তু আমি একটু বেশি করে করতে চেয়েছিলাম, ওই জন্য একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপরে দুধ দিয়েছি। এবার দুধটা দেওয়ার পরে ভালো মতো ফুটিয়ে নেব দুধ আর সিমাইটার মধ্যে যেন, ওর গায়ের মধ্যে যেন দুধের পরিমাণটা একটুখানি মুখে লাগলে যেন খুবই সুন্দর লাগে। কিছু সময়ের জন্য রেখে দেবো, এইভাবেই আর কি করব। চলো দুধ আর সিমাইটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো চিনি আর নুনটা দিয়ে নেবে। আর ভিডিওটা আমি এই অবধিই রাখলাম।